খুনের মামলার অভিযুক্ত রাজ দত্ত পরিবারের অভিযোগ, জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয় ভোর রাতে রাজ দত্তের মৃত্যুর খবর। সংশোধনাগারের সামনে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। সেখানে তারা বিক্ষোভ দেখান। রাজ দত্ত অসুস্থ ছিলেন, সময়মতো চিকিৎসা হলে মৃত্যু হতো না, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। গত 28 এপ্রিল বাবুইহাটি অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মিথ্যে মামলায় ফাঁসানো হয় রাজ দত্ত সহ আরও 19 জনকে। মিথ্যে মামলা করানো হয় বিধাননগর পৌর নিগম মেয়র পরিষদ সদস্যের অঙ্গুলি হিলনে, এমনটাই দাবি করছেন মৃত যুবকের বাড়ির লোকজন। হবে না ছেলে গতকাল ওর কোর্ট ছিল, কোর্টে যখন নিয়ে যাওয়া হয় সকাল দিকে ওর রক্তবমি হচ্ছিল এবং কোর্টে নিয়ে যাওয়ার পর থেকে এবং ওর পায়খানা হচ্ছিল। আমরা সবাই বলার পরেও ওকে কোনো রকম ট্রিটমেন্ট দেয়নি এবং জেলে যত কোর্ট লাগায় যত আসামি ছিল তারাও ওদের বলছিল যে ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করান। তা ওরা বলছে এটা কোনো প্রসেস নয়, আপনি একটা কোনো রকম অ্যাপ্লিকেশন করুন কোর্টবাবু মানে ম্যাজিস্ট্রেটের কাছে। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন অ্যাপ্লিকেশন করি, ম্যাজিস্ট্রেট ওকে যথারীতি এমার্জেন্সি পরিষেবা দিতে বা ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। ওকে একবার অ্যাডমিটও উল্লেখ করে লিখে দেওয়া হয় যে সরকারি হাসপাতালে ওকে অ্যাডমিট করে দেওয়া হোক। ওর যাবতীয় শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকে পেটে ব্যথা, মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে, মানে বমি করাতে। ছেলেকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ছেলেকে যখন রাত্রিবেলায় 8:30 জেল গেটে ঢোকানো হয়, জেল গেটে ছেলে আসার সময় ছেলে অনবরত রক্তবমি করে এবং পায়খানা করে। ছেলেকে নিয়ে গিয়ে আবার জেল লকাপে ছিল 3/5 নম্বর করে সুস্থ হয়ে যেত। আমার আরেকটা সন্দেহ, আমার ছেলের বাচ্চায় ছেলে ফুটবল খেলোয়াড়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এবং ইন্ডিয়ান ক্লাবে খেলতো এবং জেলের ভিতরেও খেলাধুলা করতো, জেলের বাড়িতে খেলতো এবং অন্যান্য আসামি সব খেলাধুলা করতো। ওকে কেউ কিছু পয়জন জাতীয় কিছু খেয়ে মেরে দিয়েছে কিনা এটা আমার সন্দেহ। সকালবেলায় 9:30 বা 10টার কিছু আগে আমাকে ফোন করে জেলেরই আসামি মানে ওদেরই বন্ধুবান্ধব বা কেস পার্টনার জেলের ফোন থেকে আমায় ফোন করে বলে কাটছে, অন্যভাবে কান্নাকাটি করছে। আমি বললাম কী হয়েছে? বলছে কাকা কিছু বলতে পারছি না, কাকা তুমি তাকে চলে যাও। আমি কী হয়েছে বল? তখন আমি রাগের চলে একটা বাজে কথা বলি যে খুলে বল কী হয়েছে। তখন ও বলে কাকা পিঠে আর নেই। আমাদের থানাতে কোনো কিছু জানানো হয়নি, যেহেতু আমার ছেলে ক্লাস 7 পর্যন্ত আমার কাছে থাকছে। ক্লাস 8 আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছিল, আমার শাশুড়ির থেকে একটা সিগনেচার নিয়ে ওনারা চলে গেছে। আপনার নাম কি? আমার নাম বিপ্লব দত্ত। আপনি কে হন? আমি রাজ দত্ত, তার নাম পিকে বাবা। ছেলেকে তারা মেরে ফেলেছে। ছেলেরা থানা থেকে মেরে ফেলেছে, ফুড পয়জন খাইয়ে মেরে ফেলেছে। ছেলে কালকে কোর্ট ছিল, কোর্টে গেছে। কোর্টে ওর মার সাথে কথা হয়েছে, বললো মা পটি হচ্ছে, রক্তবমি হচ্ছে, ওরা বুকে পেটে ব্যথা হচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে ওদের উকিলকে বললো ছেলের এই প্রবলেম হচ্ছে। ওদের উকিল গিয়ে লিখিয়ে নিয়ে আসলো যে ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। ওরা এখানে কোনো ট্রিটমেন্ট দিল না। ছেলে যখন এখানে এসে 8:30টার সময়, কোর্ট থেকে যখন 8:30টার সামনে আসে জেলের সামনে, তখন ছেলে আবার রক্তবমি করে। ওরা তাও ট্রিটমেন্ট দেয়নি, দিয়ে লকআপ করিয়ে দিয়েছে। তারপরে ছেলে লকআপেও বমি করার পর ওদের যে লকআপ যে আরও মেডরা আছে তারা জেলারদেরকে ডাকে শোনে না। কোনো রকম ওরা ডেকে হাতে পায়ে ধরে ওকে ওইখানে ওদের ওপরে কোথায় মেডিকেল আছে আমরা জানি না, ওইখানে নিয়ে গেছে। কি ট্রিটমেন্ট দিয়েছে, কি ট্রিটমেন্ট দেয়নি, ছেলেটাকে ওরা মেরে ফেললো। ছেলেটা ভালো তত্তাজা ছেলে, 19 বছরের ছেলে। এরা পয়সা খেয়েই করছে দাদা, আপনাদের কাছে হাত জোর করে বলছি, এদের জন্য প্রত্যেকটা মায়ের কোল খালি হচ্ছে। আপনারা তো এত ভিডিও করছেন, এত প্রশাসনে এত কিছু করছেন, এদেরকে যা করার করুন, এদের শাস্তি আপনারা দিন। এরা আমাদের কোল খালি করে, যেমন 18 বছরের তত্ত্বাজা ছেলে, ছেলে খেলোয়াড়, সব বন্ধুরা এসছে দেখুন ছেলে ভালো
খেলে। কৃষ্ণগঞ্জ জুনিয়র ভালো ছেলেকে 13টা ছেলেকে ফাঁসিয়ে দিয়ে জেলে নিয়ে আসলো। তার সঙ্গে জড়িত আছে দেবরাজ চক্রবর্তী, পিঙ্কি দাস অথবা পটলার মিসেস। এরা প্রশাসনকে পুলিশকে টাকা খাওয়াচ্ছে, খাইয়ে ছেলেদেরকে কোনো বেল করাচ্ছে না। ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে, আরো ছেলেরা অসুস্থ, সিমরন মন্ডল তাকে পয়সা খাওয়াচ্ছে, সব পয়সা খাইয়ে ছেলেদের বেল করাচ্ছে না। সুস্থ ছেলে কি করে মরে যায় তার কৈফিয়ত আমাদের দিতে হবে, আমাদের কৈফিয়ত দিতে হবে। ছেলে আমার মাসি না, আমি মা। ছেলে 6 মাস, আমার 6 মাস বয়স থেকে ছেলে আমি মানুষ করেছি। আমার ছেলে খারাপ না, আমার ছেলে ভালো একটা খেলোয়াড়। ইস্ট বেঙ্গলের কার্ড আছে, আমার ইস্ট বেঙ্গলের কার্ড আছে। ছেলেকে আমি ট্রেনিং এ নিয়ে গিয়ে শিখিয়েছি। বন্ধু বান্ধবরা আড্ডা মারছিল, মারতেই পারে, এখন ছেলেরা আড্ডা মারতেই পারে। ওদেরকে থ্রেট দিত, ওদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে পটলা। আর ও বলছে পটলা ভালো। 2014 থেকে ও অর্জুনপুর পশ্চিম পাড়া ক্রিমিনালের আতুর ঘর খুলে রেখেছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওর ক্রিমিনাল প্রোডাকশন শিখিয়েছে। যারা এখন ভালো করে সরতে চেয়েছে তাদেরকে সরতে দিত না, তাদের ওপর হত্যাবাজি করতো, জেলে ঢোকাতো, পুলিশকে টাকা খাইয়ে ভালো ভালো ছেলেগুলো সর্বনাশ করে দিত। ওকে বলছে ভালো, কোথায় ভালো? কত মায়ের কোল খালি করেছে ও 2014 থেকে। আর তার মেয়ে বউ এখন বলছে দেখুন বাবা মরে গেছে, বাবা মা